হ্যাঁ, কার ক্ষমতা আছে মহাদেবের মনকে বোঝার, যা সর্বদা শূন্যে ব্যাপ্ত থাকে? তাহাই হয় অনন্ত, তাহাই অপার, তাহাই নিশ্চিত শিব। আমার বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র করা হচ্ছে, যেখানে দেবী সন্তোষীর সঙ্গে সমগ্র দেবতাগণ সম্মিলিত। তোকে আমি ইন্দ্র, 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 কি হয়েছে তোমার? ইন্দ্র, চোখ খোলো। ইন্দ্র, চোখ খোলো প্লিজ। ইন্দ্র, ওঠো। মহাদেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি আমার ভক্তের পরিচয় দিই। ও আমার পরম ভক্ত, যার স্বরূপ নিয়ে দেবী উষ্মার নির্মাণ হয়েছিল। না, এই কন্যা সম্পূর্ণরূপে দেবী উষ্মার স্বরূপ। এটা অবশ্যই ষড়যন্ত্র। দেবী সন্তোষী দেবী উষ্মার শক্তি সংগ্রহ করে ওনার ভক্তের মধ্যে স্থানান্তরিত করেছেন, যাতে দুই দেবী মিলে সন্তোষ স্থাপন করতে পারেন আর আমি দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমি এটা হতে দেব না। আমি ওনার কৃতকর্মের উত্তর অবশ্যই দেব। দেবী পৌলমী, যে বিষয়ে আপনার আপত্তি ছিল তার সমাধান আমি করে দিয়েছি। দেবী সন্তোষী তার প্রতিরূপ দেবী উষ্মাকে সমাপ্ত করেছেন। এ নিয়ে আর আপনার কোনো অভিযোগ থাকা উচিত নয়। মহাদেব, আপনার কাছে আমার একটাই মিনতি, আমার এই ভক্তের স্বরূপ দেবী উষ্মারই মতো, তাই আমি চাই ওর যেন কেউ কোনো রকম ক্ষতি না করতে পারে। আমি আশা করছি যে আপনাদের সকলের অসন্তোষ এখন দূর হয়েছে, কারণ দেবী উষ্মার অস্তিত্ব এখন সমাপ্ত হয়েছে। হ্যাঁ,
কিন্তু এই সিদ্ধান্ত পক্ষপাতগ্রস্ত। আমি এই সিদ্ধান্ত মেনে নেব না। দেবরাজ ইন্দ্র, এ আমার সিদ্ধান্ত ছিল। যদি আপনারা সকলে মনে করেন তাহলে পরীক্ষা করে দেখুন যে দেবী সন্তোষীর ভক্তের মধ্যে দেবী উষ্মার অংশ আছে কিনা। দেবরাজ ইন্দ্র অসফল হয়েছেন। এবার আমাকেই কিছু করতে হবে। আমাকে সর্বপ্রথম এটা জানতে হবে যে দেবী উষ্মার অংশ দেবী সন্তোষীর ভক্তের মধ্যে কতটা রয়েছে। কেউ আছেন? কেউ আমাকে সাহায্য করুন। কাকা, কাকা উঠুন, প্লিজ আমাকে সাহায্য করুন। কি হয়েছে মা? আমার আমার জল চাই। ওখানে আমাকে জল দিন। ইন্দ্র, ইন্দ্র ওঠো। ইন্দ্র প্লিজ একবার চোখ খোলো, না হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ইন্দ্র প্লিজ একবার ওঠো। ইন্দ্র চোখ খোলো। সাথী, बाहों में तेरी आके लगा, मेरा सफर तो यही तक है। तुमसे शुरू तुम पे ही खत्म, मेरी कहानी तुम ही तक है। दिल को जो दे राहत सी तुझ में है वो खामोशी। 100 बार तलाश लिया खुद को, कुछ तेरे सिवा न मिला मुझको सांसों से। সন্তোষী মায়ের অনেক কৃপা আছে, তোমার জ্ঞান ফিরেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ইন্দ্র। তুমি ঠিক আছো তো? কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাহায্য করলেন। আর সন্তোষী মাকেও অসংখ্য ধন্যবাদ যে উনি সব ঠিক করলেন। ভালো থেকো মা, আর তোমাদের দুজনের জুটি যেন এমনই থাকে। ধন্যবাদ কাকা। আরে কাকা, ও আমার কেউ হয় না। আর তুমি তুমি কেন ধন্যবাদ বললে ওনাকে? যদি কেউ তোমাকে সাহায্য করে তাকে তো ধন্যবাদই জানাতে হয়। আরে আশীর্বাদ করে গেলেন আমাদের স্বামী স্ত্রী ভেবে। আমরা স্বামী স্ত্রী নাকি? তো আমাদের স্বামী স্ত্রী কে বলছে? আরে স্বামী স্ত্রীর জুটি বলেনি। যদি তোমার কানে একটা দুল থাকে তাহলে সেটাকে জুটি বলবে না, দুটো থাকলে তবেই সেটাকে জুটি বা জোড়া বলবে। চিন্তা করো না, আমাদের কেউ স্বামী স্ত্রীর জুটি বলেনি। কিন্তু জুটি মানে তো স্বামী স্ত্রী বোঝায়, তাই না? স্বামী স্ত্রীর জুটির কথাই বলেছেন। আর তুমি খুব মজা করে ধন্যবাদ বলে দিলে ওনাকে। আরে উনি কি বলেছেন তাতে আমার কি যায় আসে? স্বামী স্ত্রীর জুটি, এখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করবো উনি কিসের কথা বলে গেছেন। ঠিক আছে, যাচ্ছি আমি। না না, ঠিক আছে, এমনিতেও তোমার মাথায় আঘাত লেগেছে। ঠিক আছে, চলো চলো বাড়িতে চলো।
ইন্দ্র, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, আর এইসব কি অবস্থা? কি ব্যাপারটা কি? কোথায় গিয়েছিলি? ম্যাডাম বাইরে গেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করো। স্বাতী, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এত রাতে বাইরে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি জানো কত চিন্তা হচ্ছিল আমাদের। আমার বাড়ির বউয়েরা আমাদের বাড়ির মেয়েরা মাঝরাতে বাড়ির বাইরে যায় না। কোনো ব্যাপার না বাবা, এসেই যখন পড়েছি তখন বাদ দাও, আমরা দুজনে ঠিক আছি। আরে আরে, রক্ত বেরোচ্ছে। কি হয়েছে? কি করে আরে, হলো? কিচ্ছু হয়নি। ইন্দ্র, চল চল চল, কিছু ব্যান্ডেজ হয়নি, বাঁধতে মা। হবে। আরে কি করে হলো এসব? ছোট্ট একটা আঘাত লেগেছে মা। কি হলো বলো তো রিঙ্কি? গোটা প্ল্যানটাই তো ভেস্তে গেল। এখন আবার একটা প্ল্যান করতে হবে। বাবা, নারায়ণ নারায়ণ, এ কি মাতা? কিছু সময় আগে সাথী ইন্দ্রকে ছেড়ে চলে যাচ্ছিল, তারপর ইন্দ্রকে দেখে নিজেই দুঃখিত হলো। মাতা, ভালোবাসা কি এটাই? দেবর্ষি, এই প্রশ্নই একবার মাতা পার্বতী মহাদেবকে করেছিলেন। বলুন মাতা। মহাদেব মাতা পার্বতীকে কি উত্তর দিয়েছিলেন? এটা আপনি জিজ্ঞেস করছেন দেবী, যে ভালোবাসা কি? আপনার চেয়ে বেশি ভালোবাসার স্বরূপ আর কে জানবে? আপনার থেকেই তো ভালোবাসার অনেক অনুভূতির জন্ম হয়েছে। তাহলে কি ভালোবাসার অভিব্যক্তি সম্ভব প্রভু? কি করে বোঝা যাবে যে ভালোবাসা কত গভীর বা তা কতটা সত্য? দেবী, আপনি যখন সতীরূপে আমার থেকে দূরে চলে গিয়েছিলেন, তখন আমিও নিজের থেকে দূরে সরে গিয়েছিলাম। এই সৃষ্টি আর ব্রহ্মাণ্ডের কথা বিস্মৃত হয়েছিলাম। নিজেকে বিস্মৃত হয়ে আমি আপনার বিচ্ছেদে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ভুলে গিয়েছিলাম। আমি আপনার বিরহে অপূর্ণ ছিলাম, আর আমার অপূর্ণতাকে যখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আর সমস্ত দেবগণ পরিপূর্ণ করতে চেয়েছিলেন, সেটাই ছিল অসীম প্রেমের স্বরূপ। আর আপনার পুনরায় পার্বতী রূপে জন্ম নেওয়া আর আমাকে আমার একাকিত্ব থেকে বের করে এনে পুনরায় দাম্পত্য জীবনে প্রবেশ করতে বাধ্য করা আর আমার সেটা মেনে নেওয়া, এটাই তো ভালোবাসা। দেবী, সহজ করে বললে ভালোবাসা হলো যখন আমরা নিজেদের মধ্যে অন্য কারো ছবি দেখতে পাই। মাতা, মহাদেব আর মাতা পার্বতীর মতন সাথী এবং ইন্দ্রকে এক করার জন্য সমগ্র প্রকৃতি সম্পূর্ণ প্রয়াস করেছে। সত্য বলেছেন দেবর্ষি আপনি। সাথী ইন্দ্রের থেকে দূরে গিয়ে সবকিছু ভুলে গেছে। মৃত্যুকে পরাজিত করেছে ও, অর্থাৎ এটা ওর দ্বিতীয় জন্ম। সঠিক বলেছেন মাতা, কিন্তু মাতা, এখানে পরিস্থিতি একটু ভিন্ন। এখানে ইন্দ্রকে সাথীকে সব কিছু মনে করিয়ে দিতে হবে। সর্বপ্রথম ওকে মনে করিয়ে দিতে হবে যে ও কে। তবে সাথীর নিঃস্বার্থভাবে ইন্দ্রের পাশে থাকা ও সেবা করা এটাই প্রমাণ করে যে ওদের দুজনের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। মাতা, এবার আমি বুঝতে পারলাম যে আপনি সাথী এবং ইন্দ্রের মাঝে কেন হস্তক্ষেপ করেননি। কারণ আপনি হস্তক্ষেপ করলে ভক্ত সাথী এ কথা কখনোই জানতে পারতো না যে ইন্দ্র আর তার মধ্যে যে ভালোবাসা আছে তা তার ব্যক্তিগত স্বার্থের থেকে অনেক উপরে। নারায়ণ নারায়ণ। আরে কি হলোটা কি? তুমি এত কাঁদছো কেন? তুমি ভুল করেছো তাই তোমাকে মা বকেছেন। ওইসব কথার মনে রেখে এখন লাভ কি? সাথী, সাথী, চুপ করো। আর শোনো, এখনো অবধি আমিও তোমাকে জিজ্ঞেস করিনি, কিন্তু এখন করছি। এত রাতে বাইরে গেছিলে কেন? ইচ্ছে হয়েছে আমার, তাই। আমার ইচ্ছে মানেটা কি? মাথায় ভূত চেপেছিল নাকি? যখন তোমাকে সোজাসুজি প্রশ্ন করছি তার সঠিক উত্তর দাও।
তাহলে শোনো, নিজের স্বামী আর পরিবারের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলাম। একেই একদম ভালো লাগছে না আমার এই বাড়িতে, তার উপর সন্তোষী দিদি যে কোথায় চলে গেল। আরে তুমি কি করে জানবে? তুমি জানো ওই গুন্ডারা তোমার সাথে কি করতো আর আমার অবস্থা কি হতে পারতো? কি করব, কি করব আমি? এভাবেই নিজের পরিবারের জন্য অপেক্ষা করতে থাকবো? মাঝে মাঝে তো মনে হয় তুমি চাওই না আমি ওদের সাথে দেখা করি। সেই জন্য আমি নিজেই চলে যাব এখান থেকে। কি বললে? নিজেই চলে যাবে? কোথায় যাবে? যেখানে যাবে সেখানেই বিপদে পড়বে। একা যেতে চাইও? কোথায় যাবে একা? আরে ইন্দ্র, ইন্দ্র ছাড় ছাড় ওকে। আরে মা, ও করছিস কি? ভয় পেয়ে যাবে মেয়েটা। আচ্ছা, তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কথা দাও আজকের পর তুমি আমাকে না বলে রাত্রিবেলা কোথাও যাবে না। কেন কথা দেব তোমাকে? আর তুমি আমার কে যে তোমাকে কথা দিতে হবে? এ কি মাতা, সাতির উপর ইন্দ্রের এখন এত রেগে যাওয়া উচিত নয়, যখন ইন্দ্র জানে যে ভক্ত সাতি অসুস্থ। দেবর্ষি, ইন্দ্রের সাথীকে হারিয়ে ফেলার ভয়ে আছে, আর উষ্মাও ওদের পাশে নেই, তাই দুজনেই এত বিচলিত হয়ে পড়েছে। তাহলে মাতা, আপনার মনে হয় না যে আমাদের ইন্দ্র এবং সাতিকে দেবী উষ্মার চলে যাওয়ার কোনো রকম সংকেত দিয়ে দেওয়া উচিত? কারণ দুজনেরই ভাবনা দেবী উষ্মার সঙ্গে জড়িত। সব প্ল্যান ভেস্তে দিল আমার। জানি না কি করে যাব আমি। এভাবে বিড়বিড় করছে কেন? এমন কি প্ল্যান যেটা ভেস্তে গেছে? রিঙ্কি, সাথীর হাত থেকে টিকিট পড়ে গেছে। যদি কারো চোখে পড়ে তাহলে আমাদের আর রক্ষে নেই। রিঙ্কি, তোর পায়ের নিচে কি রে? দেখা তো আমায়। আরে মা, নোংরা পড়ে আছে, পরিষ্কার করা হয়নি ঠিক মতো। এই যে লাভলি, চালাকি করার চেষ্টা করবে না, হ্যাঁ? দাও আমায়। আরে মা, তোমার সবেতে বাড়াবাড়ি। এখন কি নোংরা দেখবে? দাও তো, আমি ডাস্টবিনে ফেলে আসছি। বাড়িতে নোংরা সত্যিই ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে অনেকদিন ধরেই পরিষ্কার করা হয়নি। কি লাভলি বৌদি? আরে মা, একদম টেনশন করবেন না, আমি কাল গোটা বাড়ি পরিষ্কার করে দেবো। আর এই বাড়িতে যত আবর্জনা আছে সব তুলে বাইরে ফেলে দেবো। সন্তোষী দিদিকে ছাড়া আমার খুব ভয় লাগছে এখানে। আমি জানতাম সন্তোষী দিদিকে ছাড়া তোমার এখানে ভালোই লাগবে না, সেই জন্য আমি চলে এলাম তোমার সঙ্গে থাকতে। আচ্ছা, তুমি কোনো সমস্যায় নেই তো? না মানে, আমাকে ভয় টয় পাও না তো? না, তাহলে ঠিক আছে।
আচ্ছা স্বাতী, ইন্দ্র না একদম ঠিক বলছিল, তোমার এখন বাইরে যাওয়া ঠিক না। আসলে তুমি সবে সুস্থ হয়েছো, তাই না? তা কেন গেছিলে তুমি বাইরে? নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। আমি আমার স্বামী আর পরিবারের কাছে যেতে চাই, ব্যাস। তার মানে তোমার কাছে কি ওদের ঠিকানা আছে? তুমি জানো ওরা কোথায় থাকে? ওই বাবলি, সাথীকে আমার পক্ষ থেকে সরি বলে দিও। আসলে চিন্তা করি তাই একটু বকে দিয়েছি। বাবলি, বলে দাও নিজের স্বামীকে, ওর সঙ্গে আমি কথা বলতে চাই না। আমারও কোনো ইচ্ছে নেই তোমার সঙ্গে কথা বলার। আর শোনো বাবলি, ওকে জানিয়ে দাও যে সকালে যাচ্ছি আমি সন্তোষীকে খোঁজার জন্য আশ্রমে। চাইলেও সঙ্গে যেতে পারে। গুড নাইট। গুড নাইট। চলো তাহলে আমরা ঘুমিয়ে পড়ি। ভালো করেছো রিঙ্কি যে ওই টিকিট ছিঁড়ে টুকরো করে বাইরে ফেলে দিয়েছো। আজ ওই সাথীকে প্ল্যান করে বাড়ির বাইরে বের করতে পারলাম না ঠিকই, কিন্তু পরের বার এই ডাইনিকে বাড়ি থেকে বের করে তবেই শান্ত হব। তা নয় তো কি, আমরা কি এইটুকুতেই হাল ছেড়ে দেব?